বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে বনাধিকারীকে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল গোটা ঘটনা। ভাইরাল ভিডিওতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সরকারি কর্মসূচিতে প্রকাশ্যে এক বন আধিকারিককে হুমকি দিতে দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার অন্তর্গত বাঁশগোড়া গ্রামে, ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। বন দফতরের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ওই ভিডিওতে দেখা যায় নরেন্দ্রনাথ চক্রবর্তী বন আধিকারিক অনুপম খানের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন তাকে ইচ্ছে করেই আমন্ত্রণ জানানো হয়নি। দেখা যায় বিধায়ক ক্রমাগত আঙুল তুলে আধিকারিককে ভয় দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন সকলের সামনে। ভিডিওতে শোনা যায় বিধায়ক অভিযোগ করছেন আধিকারিকের এই আচরণ আসন্ন নির্বাচনে তাকে হারানোর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন যে আমি এই এলাকার বিধায়ক, আমাকে না জানিয়ে কিভাবে এই ধরনের কর্মসূচি করছেন, এটা একেবারেই ভুল। বিধায়ক আরও দাবি করেন যে তিনি নিজে ফোন করার পর আমন্ত্রণ জানানো হয় তাকে, কিন্তু প্রথমে তাকে ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছিল। দেখুন ভিডিও। পারবেন না, আমাকে ভোট হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোট হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে একটা মিনারেলসের কাজ চলে স্যার। হ্যাঁ, এখানে মিনারেলসের কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কটাক্ষ করে বলেন, তৃণমূল বিধায়ক বন আধিকারিককে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করছেন, কিন্তু সত্যি হলো বিজেপির কর্মীরাই তাকে নির্বাচনে হারানোর জন্য যথেষ্ট। যদি বিজেপির কোনো নেতা ডিএম বা এসডিওর সামনে এমন ব্যবহার করতেন, তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হতো। জেলা শাসককে অবিলম্বে ওই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে গ্রেফতারি নিশ্চিত করতে হবে। জিতেন্দ্র তিওয়ারির কথা শোনাবো আপনাদের। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করল। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আর তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে, 50,000-এর বেশি ভোটে তুমি হারবে। তার জন্য ডিএফওকে গালাগালি দিচ্ছ কেন? এবং ডিএম সাহেবের তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএম এর সামনে এক বিধায়ক ডিএফওকে গালাগালি দিচ্ছে, ধমকাচ্ছে, থ্রেট করছে, আর ডিএম সাহেব বসে বসে দেখছেন। এটা যদি বিজেপি কেউ করতো তাহলে কি হতো? এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু অনুব্রত মণ্ডলের শিষ্য, অনুব্রত মণ্ডল পুলিশের পরিবারের লোকদেরকে গালাগালি করে, আর এই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। আমরা দাবি করছি ইমিডিয়েটলি ডিএম সাহেবের ওর বিরুদ্ধে এফআইআর করা উচিত, আর ওকে অ্যারেস্ট করা উচিত। কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীও বিধায়কের এই আচরণের নিন্দা করেছেন। খুব স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। দেবেশ চক্রবর্তীর কথাও শোনাবো আপনাদের। তৃণমূল আসার পর থেকেই এটা তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে যে যখনই কোনো সরকারি প্রকল্পের উদ্বোধন হয়, তখনই বিরোধী দলের নেতা নেত্রী, তাদের এমপি এমএলএ, পঞ্চায়েত প্রতিনিধি, পৌর প্রতিনিধিদের ডাকা হয় না। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রকাশ্যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে হুমকি দিচ্ছেন। আর এই ছবি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুরো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রাজনীতি চর্চা শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে
পাণ্ডবেশের যে ইচ্ছাপুর যে এলাকা রয়েছে সেখানে একটি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্গানাইজ করেছিল ফরেস্ট ডিপার্টমেন্ট। আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের প্রোগ্রামে দেখা যায় যে খোদ জেলা শাসক ওইখানকার যে এসডিও রয়েছেন তিনি রয়েছেন, আর তার সাথে সাথে যে রাজ্যের যে পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন প্রদীপ মজুমদার তিনিও ওই যে প্রোগ্রামে উপস্থিত রয়েছেন। কিন্তু দেখা যায় যখন তৃণমূল বিধায়ক যার এলাকা রয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভা, সেই বিধানসভা এলাকাতে প্রোগ্রাম হচ্ছে, আর যে বলা হচ্ছে যে বিধায়ককে এই প্রোগ্রাম নিয়ে ফরেস্ট যে বন দপ্তর রয়েছে কোনো ইনফরমেশন দেয়নি। আর যখন তিনি ডিএফও যে অনুপম যে রয়েছেন অনুপম খাঁ, এই অনুপম খাঁ যে ডিএফও রয়েছেন তাকে যখন সামনে পান তখন তিনি দেখা যায় যে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন কীরকম তাকে ইনভাইট করা হয়নি, তাকে জানানো হয়নি, যেহেতু এই প্রোগ্রাম তার বিধানসভাতে হচ্ছে আর উনাকে এই প্রোগ্রামে নিয়ে বন দপ্তর আধিকারিকরা জানায়নি। আর তিনি বলছেন যে ফরেস্ট যে বন দপ্তর আধিকারী রয়েছেন তাকে হারাবার জন্যে একটা ষড়যন্ত্র করছেন। আর এই সব পুরো ঘটনা ঘটছে যেখানে খোদ জেলা শাসক রয়েছেন, পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন আর এসডিও রয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আমরা দেখেছি যে বিরোধী দল বিশেষ করে যে ভারতীয় জনতা পার্টি এখানকার যে নেতা রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি এটা নিয়ে কটাক্ষ করে বলেছেন যে নরেন চক্রবর্তী যে এখানকার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক রয়েছেন তিনি যেখানে ছবিতে বলছেন যে তাকে হারানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি বলছেন তাকে হারানোর জন্যে কোনো বন দপ্তর আধিকারিকে লাগবে না, যে পাণ্ডবেশ্বর যে কর্মীরা রয়েছে, যে জনতা রয়েছে সেটাই যথেষ্ট রয়েছে। তিনি আরও দাবি করেছেন যেহেতু এই পুরো ঘটনাটি ঘটেছে জেলা শাসকের সামনে, সেই জন্য তিনি বলছেন কি জেলা শাসককে সামনে আসা উচিত, এফআইআর করা উচিত, আর এমএলএ যে রয়েছেন তাকে গ্রেফতার করা উচিত রয়েছে। তিনি আরও বলছেন যে এই পুরো ঘটনা যে ঘটছে সেটা জেলা শাসকের সামনে ঘটছে। যদি এরকম ঘটনা বলা হচ্ছে যে যদি বিজেপি কোনো কর্মী করতো তো এখন পর্যন্ত তাকে গ্রেফতার করে নেওয়া হতো। আর এটা নিয়ে যে কংগ্রেস যে নেতা রয়েছেন জেলা যে সভাপতি রয়েছেন দেবশ চক্রবর্তীও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছেন এটাই তৃণমূল কালচার ছিল যে বিরোধী দলকে আগে কোনো অনুষ্ঠানে ডাকা হতো না, আর এবার যে সরকারি আধিকারিকরাই তৃণমূল বিধায়ককে ডাকেননি। আর এটা অবশ্যই তিনি বলছেন যে তৃণমূল যে বিধায়ক রয়েছে যেহেতু ওনার এলাকাতে এটা প্রোগ্রাম হচ্ছে তাকে ডাকা উচিত ছিল। তিনি সাথে সাথে বলছেন যে বিরোধী দেখেও এইরকম কোনো অনুষ্ঠান হলে তাকে ডাকা উচিত। কিন্তু এই ঘটনা যখন থেকে ভাইরাল ভিডিও হয়েছে আমরা দেখেছি যে রাজনীতি তরজা শুরু হয়েছে, বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে যে এরকম একটা বিধায়ক যে নির্বাচিত সদস্য রয়েছেন কীরকম জেলা শাসক আর যে পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন তার সামনে একটা বন দপ্তর যে ডিএফও রয়েছেন তার আধিকারিককে হুমকি প্রকাশ্যে দেবেন। আর এটাই নিয়ে এখন পুরো যে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রাজনীতি চর্চা শুরু হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।